সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ। তো সবাই কেমন আছেন? তো আজকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে স্নো পড়তেছিল, তো সেই জন্য এই যে গাড়ি সব ঢেকে গেছে স্নো পড়ে। এত পরিমাণে স্নো পড়ছে যে মানে এক দেড় ঘন্টার মধ্যে মনে হয় এত পরিমাণে স্নো পড়ে গেছে। হয়তো বা সারা রাত পড়বে, সারা রাত পড়লে আরও বেশি হয়ে যাবে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। রাতের বেলা যে গাছের সব ডালপালা সাদা হয়ে গেছে, আর জনমানবহীন জায়গা, এখন একটা মানুষ নেই বাহিরে, এত পরিমাণে ঠান্ডা। আর শীতের সময় মানুষ প্রয়োজন ছাড়া বের হয় না, কারণ বের হতে গেলে কয়েক ধরনের একদম মানে মোটা মোটা জ্যাকেট পরে বের হতে হয়, স্নো জ্যাকেট পরে। তো এত কষ্ট কে করতে চায়, সেই জন্য আসলে মানুষ বেশি একটা বের হয় না। আর আমি তো খুব কম বের হই, দরকার না পড়লে বের হই না। তো এটা হচ্ছে পরের দিন। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি তেহারির জন্য চিকেনটা রেডি করে নিচ্ছি। তেহারির জন্য মানে চিকেনটা ভালো করে কষাই নিলাম, আর চিকেনটা আলাদা করে একটু ভেজে নিছি, যেহেতু এটা ব্রয়লার চিকেন, তো সেই জন্য। তো এখানে সব মশলা দিয়ে ভালো করে কষাই নিচ্ছি, সামান্য পানি দিয়ে দিব, এটা রান্না করব, তারপরে করে নিব। আমি তেহারি আরো কয়েকবার রান্না করছিলাম, মানে ভিজিয়ে রাখা চাউলটা অনেক বেশি ভালো লাগছে। এই যে দেখো আমার পনিরের কাজ দেখেন কিভাবে উপরে আমার পিছনে পিছনে এইভাবে থাকে। সে এখন এই যে ঘড়ি চার্জ দিবে, ঘড়ি মানে অন করার চেষ্টা করতেছে, চেয়ার মানে টোলটা নিয়ে আসছে উপরে উঠে সবকিছু ধরার জন্য। এটা হচ্ছে ওর একটা কি বলে, এটা ছাড়া চলতে পারে না। এটা দিয়ে সব জায়গায় ঘুরে, কারণ এটা দিয়ে সব উঁচু উঁচু জায়গায় যা যা থাকে সেগুলা ধরার চেষ্টা করে এটা দিয়ে। এই তো আবার তেহারির জন্য মাংস রেডি। মাংসটা ভালো মানে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো। তো এর মাঝখানে আমি কি করব, এখন আমি একটা দই বানাবো। এখানে যে টক দই নিয়ে নিছি, টক দইটা ভালো করে ফেটে নিব। তো টক দইটা ভালো করে ফেটে নিলে দইটা ভালো হয় বানাইতে। তো আমি এখানে এভাপোরেটেড মিল্ক নিয়ে নিচ্ছি, আর হচ্ছে এখানে এটা অনেক ঘন একটা মিল্ক, এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। তো এটা আমি সেকেন্ড টাইম দই বানাইতেছি। তো দেখলাম ফেসবুক ইউটিউবে অনেকেই এইভাবে দই বানায়, তো আমিও ভাবলাম যে আমার বাসায় যেহেতু আছে তা আমিও একটু ট্রাই করি কেমন হয়। তো যাই হোক, মাশাআল্লাহ এটার রেজাল্ট অনেক ভালো আসছে, অনেক বেশি সুন্দর হয়েছে দইটা। আর যে খেয়েছে সেই অনেক বলছে ভালো, কারণ আদিবার বাবা সাধারণত মানে ও যেহেতু সব রান্না বান্না পারে, তো ওকে খুশি করানো একটু টাফ, কিন্তু ও সবসময় বলে যে ভালো হয়েছে, কারণ ভালো হইলে ভালো বলে, আর যদি খারাপ হয় তখন কিছু বলে না। তো যাই হোক, ও খেয়ে তেহারিটা, সরি বারবার শুধু বিরিয়ানি বলতেছি, তেহারিটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এটা খাওয়ার পরে আদিবার বাবা অনেক বেশি পছন্দ করছে। ও সবসময় মানে ওকে আমি সবসময় তেহারি বা রান্না করে খাওয়ায় খুশি করতে পারি না, তো মাঝে মাঝে খুশি হয়ে যায়, মাঝে মাঝে অনেক মজা হয়। তো আজকেরটা অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার রান্না তো আমার কাছে ভালো লাগবেই, কিছু করার নাই না ভালো লেগে। তো আমি দুপুরবেলা খাবার রেডি করে দিতেছি। এখানে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে লেবু কেটে নিয়েছি। আমরা সবাই ফ্যামিলি সবাই মিলেমিশে খাইতেছিলাম। এই যে দইটা, তো এটা হচ্ছে ছোট বাটিতে একটু হয়েছে, আর একটা বড় বাটিতে হয়েছে। তো এই ছোট বাটিটাই প্রথমে আমি দেখতেছিলাম যে কেমন হয়েছে। তো ছোট বাটিটা হয়েছে কি মানে অনেক বেশি ঠিক হয়ে গেছে, কারণ যেহেতু অল্প, তো বেশি মানে ঘন হয়ে গেছে। আর যেটা বড় বাটিটা এটার মানে একদম পারফেক্ট হয়েছে, মানে যেমন দই দরকার সেই ঠিক তেমনটাই হয়েছে। তো আদিবার বাবা খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। আমাদের এলাকার একটা দোকান আছে, তো সেই দোকানের মতো নাকি লাগতেছে ওর কাছে খাইতে। তো আরেকটা বড় ভাই আসছিল, তো উনিও খেয়ে বলতেছে অনেক বেশি মজা। আমি দই একবারের জায়গায় দুইবার নিছি, বলতেছিল যে আমি বলতেছি সমস্যা নেই, আপনি খান, ভালো লাগলে খান, খুব অনেক বেশি মজা হয়েছে। তোমার তেহারিটাও মজা হয়েছে, দইটা অনেক বেশি মজা হয়েছে। তো এটা হচ্ছে পরের দিন। এই যে রাতের বেলা যেহেতু দেখাইছিলাম যে অনেক বেশি স্নো পড়তেছিল, এই যে দেখেন সকালের কি অবস্থা, গাছের ডালগুলা কিভাবে সাদা হয়ে আছে। আর এরই মধ্যে মানুষ এই কুকুর নিয়ে বের হয়ে গেছে। মানে যাই অবস্থা হোক না কেন, মানুষের মানে থেমে নেই, ঘরে বসে নেই, সবাই বের হয়ে যেতেছে যার যার প্রয়োজন অনুযায়ী। তো এই তো
আমি আমি বসে বসে দেখতেছিলাম। তো আদিবার বাবা বের হয়েছে, গাড়ির বাহিরে ছিল, যেহেতু আমাদের যেহেতু বাহিরে পার্কিং, তো সেই তো শীতের দিনে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এই যে এখন এটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হবে, কারণ বাহিরে এত পরিমাণে ঠান্ডা যে দাঁড়ায় দাঁড়ায় যে আস্তে আস্তে পরিষ্কার করব সেই রকম অবস্থা নাই। তো এই তো জ্যাকেট ট্যাকেট পরে বের হয়ে গেছে। তো এখন এই যে পরিষ্কার করবে, কিন্তু এখন ওই গ্লাভস পরে নাই, গ্লাভস ছাড়া এই যে একটু পরে গ্লাভস পরবে, কারণ বাইরে এত বেশি ঠান্ডা, মানে হাত মানে শক্ত হয়ে ব্যথা শুরু করে দেয় ঠান্ডায়, মানে বেশিক্ষণ থাকা যায় না গ্লাভস ছাড়া। আর মাস্কও পরতে হয়, মাস্ক ছাড়াও থাকা যায় না, এত বেশি ঠান্ডা যা বলার মতো না। এই তো গাড়ি আসলে পিছন দিয়ে পরিষ্কার করা বাদ দিয়ে গ্লাসগুলো পরিষ্কার করে গ্লাভস নিবে, গ্লাভস যেহেতু গাড়ির ভিতরে, তো সেই জন্যই এখন এই অবস্থা করতেছে, কারণ ঠান্ডায় মানে বেশিক্ষণ থাকা যাইতেছে না। তো এই তো মানুষ হাঁটাহাঁটি করতেছে, যার যার দরকার সেই তখন চলে যায়। এই যে এখানে আরেকটা গাড়ি ছিল, সেই গাড়িটা চলে গেছে, গাড়ির নিচের জায়গাটা বরফ নাই। তো এই তো বাহিরে পার্কিং করলে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। আমাদের পার্কিং বাহিরে করার কারণ হচ্ছে এখানে বাসাটা একদম বাসার কাছেই, মানে আমরা ঢুকতে পারবো সহজেই, তো সেই জন্য আমরা বাহিরেই পার্কিং করি। তো এখানেও কিন্তু পে করতে হয়, এমন না যে এটা ফ্রি। তো আমরা ভিতরে করি না, কারণ এখানে ঝটপট রাখা যায়, বাজার টাজার নিয়ে ওপরে ওঠা যায়, বাচ্চা নিয়ে যেহেতু স্ট্রোলার আছে, তো সব কিছু মিলিয়ে আসলে ভিতরে গিয়ে পার্কিং করাটা একটু ঝামেলা হয়ে যায়। আর এখানে হলে ঝটপট আমরা বের হতে পারি, ঢুকতে পারি, এই হলো অবস্থা। তো এই যে পরিষ্কার করতেছে, পরিষ্কার করতে করতে ওনার আবার কি যে মনে হইলো, ওনার ভালোবাসা জেগে উঠছে। তো সেখানে কি লিখতেছে আপনারাই দেখেন। তা আমি ফার্স্টে বুঝতেছিলাম না, আমি বলতেছি কী লিখতেছে, পরে একটু ঝুম করে দেখি যে সে কী লিখতেছে, সেটা দেখার চেষ্টা করতেছিলাম। সে খুব রোমান্টিক হয়ে গেছে, তার রোমান্টিকতা দেখার জন্য আমি মানে ঝুম করে নিলাম যে কী লেখলো যে আই লাভ ইউ। তো যাই হোক, ভালোই লাগলো। মানে নাটক সিনেমায় তো দেখলাম, তো বাস্তব জীবনে প্রথমবার জামাই এমন একটা সারপ্রাইজ দিল, ভালোই লাগলো, খুব খুশি হয়ে গেলাম, কারণ হাজব্যান্ডের কাছ থেকে এরকম কিছু পাইতে ভালোই লাগে। তো যাই হোক, আর গাড়ি পরিষ্কার করা দেখতেছিলাম, আর গাড়ি পরিষ্কার দেখতে দেখতে সে আমাকে এরকম একটা সারপ্রাইজ দিল, খুব মজা লাগলো। তো এই যে দেখেন কি পরিমাণ মোটা লেয়ার হয়ে মানে মানে কি বলে স্নো পড়ছে, তা বলার মতো না। এই যে কি পরিমাণ যে পড়ছে স্নো, এই হলো একটা সমস্যা। আর শীতের সময়তে গাড়ি অনেক বেশি নোংরা হয়ে যায়, যেমন এই স্নোগুলা গলে যাবে, তারপর ময়লা বেশি আটকায় যায়, গাড়ি 2 দিন পর পর পরিষ্কার করলেও আবার দেখি যে গাড়ি মানে মনে হয় যে পরিষ্কারই করা হয়নি, এরকম একটা অবস্থা হয়ে যায়, কারণ এই স্নো পরে এই আবার স্নো চলে যায়, এই জন্য গাড়িতে ময়লা বেশি, নোংরা বেশি হয়ে যায়। আর গাড়ি পরিষ্কার না করেও চলা যায় না, কারণ দেখতে ভালো লাগে না। তো সেই আর কি, মানে 2 দিন পর পরই গাড়ি পরিষ্কার করতে হয়। আর এখানে গাড়ি পরিষ্কার করতে অনেক বেশি মানে খরচ, এই আর কি। আর পরিষ্কার না করেও সম্ভব না চলা। তো এই আর কি, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কষ্ট করে আপনার ভিডিওটা দেখেছেন তারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি সবসময় পড়ি, অনেক বেশি ভালো লাগে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই নতুন নতুন সাবস্ক্রাইব করেছেন, তো আপনারা আমার পাশে থাকবেন। আর আপনারা কোন দেশ থেকে আমার ব্লগ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব। কোন কোন দেশ থেকে আপনারা দেখতেছেন তো সেটা আমি জানতে পারবো। আর হচ্ছে আপনারা এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন, আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আপনারা আমার সাথে থাকলে অনেক দূর আগাতে পারবো ইনশাল্লাহ, সেটাই আমি মনে করি, কারণ আপনারাই হচ্ছেন আমার ফ্যামিলি। এই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।